উচ্চ প্রাথমিকের নিয়োগের জট নিয়ে প্রশ্ন হাইকোর্টে। তো এই শিরোনামে আনন্দবাজার পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে, আমরা একটু দেখে নিই এখানে ডিটেলস কি বলা হচ্ছে। যারা মামলা করেছেন তাদের জন্য শূন্যপদ সরিয়ে রেখে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় কিনা সেই প্রশ্ন শুক্রবার তুলল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা উঠেছিল। সেই মামলার শুনানি পর্বেই এই প্রশ্ন করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। মোট কত মামলাকারী আছেন সেই তথ্য সেদিন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পক্ষ থেকে জানাতে হবে। শূন্যপদ সরিয়ে রেখে নিয়োগ আদৌ সম্ভব কিনা তা নিয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন মামলাকারীদের আইনজীবীরা। প্রসঙ্গত 8 বছর ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ আটকে রয়েছে। বর্তমানে প্রায় 13,000 শিক্ষক পদ শূন্য রয়েছে। সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগের কাউন্সেলিং শুরু করলেও নিয়োগপত্র দেওয়া যাবে না। সেই নির্দেশ অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া শেষও করে ফেলেছে এসএসসি। আইনজীবীদের একাংশের প্রশ্ন, মামলাকারীর যা সংখ্যা তাতে সেই পরিমাণ পদ শূন্য রেখে নিয়োগ করা যাবে কিনা তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে পারে। তবে এই নিয়োগের ক্ষেত্রে যে জট আছে তার সুষ্ঠু সমাধান হলে দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে থাকা মানুষের যে অশেষ লাভ হবে তাও মেনে নিয়েছেন তারা। তো পুরো খবরটা এখানে আরও রয়েছে, আমি এই খবরটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা দেখে নিতে পারবেন। তো আশা করি উচ্চ প্রাথমিক নিয়ে এই যে আপডেট এটা অনেকের কাজে লাগতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।